আসন্ন 2024 লোকসভা ভোটের রিগিং অনেকটাই কম হবে বলে মনে করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে রিগিং নিয়ে সাবধান করে দিয়েছেন। তাঁর হুঁশিয়ারি, এই নির্বাচনে তৃণমূলের হয়ে যারা রিগিং করেন তাঁরা সাবধান হয়ে যান, নইলে বিপদে পড়বেন। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। আমার মনে হয় তুলনামূলকভাবে এবারে লোকসভা নির্বাচনে গুন্ডাগিরি কম হবে, রিগিং কম হবে মনে হচ্ছে আমার। এটা মিলিয়ে নিতে হবে ভবিষ্যতের সঙ্গে, কারণ তৃণমূলের যে দুষ্কৃতীরা, তাদের উদ্দেশ্যে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন মহল থেকে বার্তা দেওয়া হয়েছে যে তোমরা আর ওইসব বাজে কাজ করো না, তাহলে কিন্তু অত্যন্ত অবস্থা খারাপ হবে। এবং আজকে এখানে এই সাংবাদিক সম্মেলনে আমিও বলে দিচ্ছি, যারা তৃণমূলের হয়ে রিগিং করেন বিভিন্ন জায়গায়, তারা নিজেদের জায়গা থেকে চলে যান, তা না হলে কিন্তু মারাত্মক বিপদে পড়বে, এটুকু বলে দিচ্ছি। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে তালপাতার সেপাই বলে খোঁচা দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার 5ই মার্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, নারদা স্ক্যাম আসলে একটা চক্রান্ত। এরপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, তালপাতার সেপাই না সেনাপতি কি যেন বলে তৃণমূলের নেতারা। তার খুড়শ্বশুরের একটা সংস্থা ছিল অ্যালকেমিস্ট নামে, ওই ভদ্রলোককে ব্যবহার করে রাজনীতিতে দাঁড়াতে চেয়ে এটা করেছিল। এটা কে করিয়েছিল সেটা দেখতে হবে। ইডি তদন্ত শুরু করেছে। তৃণমূল নেতাদেরই দেখা গিয়েছিল সবাই চক্রান্তের শিকার। দুর্নীতির সঙ্গে এর সম্পর্ক অনেক দূরে। কেউ কেউ সেই চক্রান্তের শিকার হয়ে সেই তালপাতার সেপাইকে সেনাপতি বলে ডাকে। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলা হয় যে যার বিরুদ্ধে তিনি বলছেন তার বিরুদ্ধে ভোটে দাঁড়াবেন। এর উত্তরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, দল তাঁকে অনুমতি দিলে নিশ্চয়ই ভোটে দাঁড়াবেন এবং সেই তালপাতার সেপাইকে লক্ষ লক্ষ ভোটে হারাবেন বলেও তিনি দাবি করেন। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। প্রথম কথা, নালদকাণ্ড একটা চক্রান্ত। একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কি বলে ডাকে, সব তৃণমূলের নেতারা থাকে। সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার খুড়শ্বশুরের, তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল। এটা একটা চক্রান্ত। এটা কোনো আপনার কি বলো ওটাকে স্টিং অপারেশনই নয়। এটা ওই ভদ্রলোককে ইউজ করে একটা চক্রান্ত করা হয় বিভিন্ন লোককে। যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল, তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম রটিয়ে দিতে, সেই জন্য এই কাজটা করা হয়েছে। সুতরাং এইটা কোনো দুর্নীতির সঙ্গে এর সমস্যা অনেক দূরে। আগে চক্রান্তের দিকটা দেখতে হবে যে কে চক্রান্তটা করেছিল, কেন চক্রান্ত করেছিল। এটি তো শুরু করেছে, অ্যালকেমিস্টের তদন্ত তো শুরু করেছে। টিএমসি নেতাদেরও তো দেখা গেছিল সেই ভিডিওগুলোতে। টিএমসি নেতাদেরই তো দেখা গেছিল, আর কাকে দেখা গেছিল? রাইট। তো সেক্ষেত্রে কি তারাও ওই চক্রান্তের শিকার? অবশ্যই অবশ্যই তারা চক্রান্তের শিকার। কেউ কেউ সেই চক্রান্তের শিকার হয়ে এখনো গিয়ে ওই তালপাতার সেপাইকে সেনাপতি বলে ডাকছেন। কোন যুদ্ধ তিনি জিতেছেন আমি জানি না, সেনাপতি তো ঠিক আছে, দেখা যাক। আপনি ইঙ্গিতপূর্ণভাবে যার কথা বললেন, তিনি যদি নির্বাচনী ময়দানে আপনার প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়ায়, আপনি লড়াই করবেন? দাঁড়ালে দাঁড়াবেন, আমি কি ভয় পালিয়ে যাবো? যদি আমাকে বিজেপি তার বিরুদ্ধে দাঁড় করায়, আমি কি ভয় পালিয়ে যাবো? এবং আমি দেখিয়ে দেবো তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে হয়। তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে, তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে টিকিট পায় কিনা আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে আপনার জামানত জব্দ হয়ে যাবে। আরে কল্যাণ ঘোষ কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন নাকি? হ্যাঁ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন? আমার তো হ্যাঁ, তাহলে একটা মিনিংফুল লড়াই হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি। কোন তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি কোনো সম্মান দিতে পারবো না। যাকে অন্যরা সেনাপতি বলছেন। তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল, রাজ্যের শাসক দলের লোকসভার এক নেতা কোর্টে জানিয়েছেন অর্ডারগুলো বেশিরভাগই রাজনৈতিক। এই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কল্যাণ ব্যানার্জি is infamous for his such comments like a person who appears not to be a civilized person. His
brand identity is that, and he talks like that. Perhaps he has some problem in his upbringing. I do not know his origin and from which family he comes. তৃণমূল মুখপাত্র থাকাকালীন কুণাল ঘোষ তাকে বেশ কয়েকবার চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন। তবে তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন হাইকোর্টের বিচারপতির আসনে, কিন্তু এখন তিনি বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। কিন্তু এবারও কুণাল ঘোষকে দরাদ সার্টিফিকেট দিলেন জাস্টিস গাঙ্গুলি। মঙ্গলবার 5ই মার্চ সল্টলেকে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে তিনি জানালেন, কুণাল ঘোষের সঙ্গে একবারই হাইকোর্টে তার চেম্বারে কথা হয়েছিল। কুণাল ঘোষ সম্পর্কে অনেকে অনেক কথা বলেন, কিন্তু কুণাল ঘোষ মানুষটিকে আমার ভালো লেগেছে। আর কুণাল ঘোষের হাতের লেখা আরও চমৎকার। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আমার মুখে কথা বসাবেন না। আমি বলেছি কুণাল ঘোষ আমার পরিচিত, আমার সঙ্গে কথা হয়েছে, আমার চেম্বারে একদিন এসেছেন, আমরা দীর্ঘ আড্ডা মেরেছি, কিন্তু এই একদিনই। তবে আমার মানুষটিকে ভালো লেগেছে, এটা আমি বলেছিলাম এবং আজও বলছি। অনেকেই কুণাল ঘোষ সম্বন্ধে অনেক রকম মন্তব্য করেন, কিন্তু আমি সেই মন্তব্যের সঙ্গে সহমত হতে পারিনি। আমার কথাবার্তা বলে মানুষটিকে ভালো লেগেছে বিচারপতির আসনে এবং তার হাতের লেখা তো আরো ভালো, কলমের জোর অনেক বেশি। সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, এখনো পর্যন্ত নির্ঘণ্ট প্রকাশ হয়নি। তবে আসন্ন 2024 লোকসভা ভোটের রিগিং অনেকটাই কম হবে মনে করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে রিগিং নিয়ে সাবধান করে দিয়েছেন। তার হুঁশিয়ারি, এই নির্বাচনে তৃণমূলের হয়ে যারা রিগিং করেন তারা সাবধান হয়ে যান, নইলে বিপদে পড়বেন। এই নিয়ে তিনি কি বলছেন আপনাদেরকে আরও একবার শোনাবো। আমার মনে হয় তুলনামূলকভাবে এবারে লোকসভা নির্বাচনে গুন্ডাগিরি কম হবে, রিগিং কম হবে মনে হচ্ছে আমার। এটা মিলিয়ে নিতে হবে ভবিষ্যতের সঙ্গে, কারণ তৃণমূলের যে দুষ্কৃতীরা, তাদের উদ্দেশ্যে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন মহল থেকে বার্তা দেওয়া হয়েছে যে তোমরা আর ওইসব বাজে কাজ করো না, তাহলে কিন্তু অত্যন্ত অবস্থা খারাপ হবে। এবং আজকে এখানে এই সাংবাদিক সম্মেলনে আমিও বলে দিচ্ছি, যারা তৃণমূলের হয়ে রিগিং করেন বিভিন্ন জায়গায়, তারা নিজেদের জায়গা থেকে চলে যান, তা না হলে কিন্তু মারাত্মক বিপদে পড়বে, এটুকু বলে দিতে হবে। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে তালপাতার সেপাই বলে খোঁচা দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার 5ই মার্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, নারদা স্ক্যাম আসলে একটা চক্রান্ত। এরপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, তালপাতার সেপাই না সেনাপতি কি যেন বলে তৃণমূলের নেতারা। তার একটা খুড় শ্বশুরের একটা সংস্থা ছিল অ্যালকেমিস্ট নামে, ওই ভদ্রলোককে ব্যবহার করে রাজনীতিতে দাঁড়াতে চেয়ে এটা করেছিল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।